বিশেষ করে হাইব্রিড গাড়িগুলোর কোন জিনিসগুলো মেইনটেনেন্স ভালোভাবে করলে গাড়িটা ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর নিশ্চয় জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণ হাইব্রিড গাড়ি আছে, আর এই হাইব্রিড গাড়ি নিয়ে বিভিন্ন সমস্যা আছে। তো যারা হাইব্রিড গাড়ি ইউজ করে তারা আসলে বুঝতে পারে যে কোন ধরনের সমস্যাগুলো হতে পারে। হাইব্রিড গাড়িতে পেট্রোল অনেকটাই কম খরচ হয় অন্যান্য নর্মাল গাড়িগুলোর থেকে, বাট হাইব্রিড গাড়ির কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো যদি আপনি গাড়ি ড্রাইভ করার ক্ষেত্রে কিংবা মেনটেনেন্স ঠিকঠাক মতো করা যায়, সেক্ষেত্রে কিন্তু গাড়িগুলো খুব ভালো চলে এবং খুব ভালো থাকে। আর এছাড়াও কিন্তু ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের লাইট, হাইব্রিড গাড়ির সমস্যা হওয়ার আগে কিন্তু ড্যাশবোর্ডে দেখাবে কি সমস্যা হচ্ছে গাড়িটার, কি সমস্যা হতে পারে। ওইখান থেকে বুঝে যদি আপনারা প্রপারলি কাজ করতে পারেন তাহলে কিন্তু হাইব্রিড গাড়ি এত সহজে সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, আমরা একটু গাড়িটার ড্যাশবোর্ডটা দেখবো যে কোন ধরনের লাইটগুলো থাকে, কোন লাইটের কি কাজ, তারপরে হচ্ছে এই গাড়িটার বিশেষ করে কি সমস্যা। সো এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। এই বিষয়গুলো জানাতে আমার সাথে থাকবে মোরসালিন ভাই। বরাবরের মতো মোরসালিন ভাইকে আপনারা অনেকেই চেনেন, যিনি হাইব্রিড গাড়ি এবং ইলেকট্রিক বিভিন্ন কাজ করে থাকে। তো আমার সাথে আছে মোরসালিন ভাই। আসসালামু আলাইকুম মোরসালিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি তো এর আগে অনেক হাইব্রিড গাড়ি নিয়ে কাজ করেছেন, হাইব্রিড গাড়ির ব্যাটারি রিপ্লেস করেছেন। আর আজকের গাড়িটার কি সমস্যা? আজকের গাড়িটা আমাদের কাছে আসছে, ইঞ্জিন চেক লাইট জ্বলা ছিল, তো আমরা স্ক্যানিং করে দেখি এখানে প্লাগের একটা কোড আসছে। প্লাগের কোড আছে, প্লাগগুলা দেখেন, প্লাগগুলা নষ্ট হয়ে গেছে, মাইলেজটা কমে যাচ্ছে, কম পাচ্ছে। এখানে ইনজেক্টর গুলো খুলছি, ফুয়েল সিস্টেম সার্ভিসিং করব, দেখেন অনেক খারাপ অবস্থা ইনজেক্টর। ঠিক আছে, ইনজেক্টর, তারপর হচ্ছে প্লাগ। ইনজেক্টর আর প্লাগের অবস্থা যদি আমরা দেখি, খুবই ভয়াবহ অবস্থা কিন্তু। সো একটা গাড়ির ইনজেক্টর এবং প্লাগ অনেক পরিষ্কার থাকতে হবে। তো আপনারা নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছেন যে কতটা খারাপ অবস্থা। তো আশা করি এই জিনিসগুলো পরিষ্কার করার পর একটা ভালো পারফরম্যান্স পাবে গাড়িটা। তো যাই হোক, আর কি সমস্যা ছিল? আর এটা স্ক্যানিং করলাম, কুলিং ফ্যান যেটা আছে হাইব্রিডের, ওইটা একটু সমস্যা আছে। আমরা ব্যাটারিটা খুলতেছি, খুলে হাইব্রিড সিস্টেমটা প্রপারলি সুন্দর করে সার্ভিসিং করে দিই। আচ্ছা, তো আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি যে একটা গাড়িতে যদি বিশেষ করে হাইব্রিড গাড়িগুলোর কোন জিনিসগুলো মেইনটেনেন্স ভালোভাবে করলে গাড়িটা ভালো থাকবে? সর্বপ্রথমে মোবিলটা 0W20 গ্রেডটা ঠিক রাখতে হবে, আর এয়ার ফিল্টারটা ভালো মানের এয়ার ফিল্টার লাগাইতে হবে, ভালো মানের এয়ার ফিল্টার, যেন ইঞ্জিনে ময়লা না যেতে পারে, বাতাসটা সার্কুলেশন ভালো হয়, এদিকটা লক্ষ্য করতে হবে। তারপরে যে ইনজেক্টর প্লাগ যেগুলো মাঝে মধ্যে জেনারেল সার্ভিস করে চেক আপ করে রাখতে হবে, কি কি খারাপ আছে এটা দেখতে হবে, দেখে নোটিস করলেই তো স্ক্যানিং করলে বোঝা যাবে। ব্যাটারি হেলথ চেক করতে হবে, ব্যাটারি হেলথটা চেক করতে হবে। সো এই জিনিসগুলো মোটামুটি প্রপারলি ঠিকঠাক মতো দেখতে হবে। এবং ড্যাশবোর্ডে আসলে অনেকগুলো লাইট থাকে। জি জি, এই লাইটগুলো কিন্তু অনেক চালকেরাই বোঝে না। ঠিক আছে, আসলে ড্যাশবোর্ডে অনেকগুলো লাইট কোন সাইনের কি কাজ এটা প্রপারলি জানতে হবে। এটা জানলেই কিন্তু মোটামুটি অনেকটাই কন্ট্রোল থাকবে যে গাড়িটা কি সমস্যা হচ্ছে, কোন সাইন দিলে কি করতে হবে, কোন সার্ভিসটা নিতে হবে। এমন না যে গাড়িতে লাইট জ্বলেছে গাড়ি বন্ধ হয়ে গেছে, তা কিন্তু না। ড্যাশবোর্ডে যদি কোনো সাইন আসে তারপরে কিন্তু গাড়িটা চলে, কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা থেকে যায়, আস্তে আস্তে সমস্যাটা বড় হয়। জি, তো যাই হোক, আমরা একটু গাড়ির ড্যাশবোর্ডটা দেখি যে যে সাইনগুলো আছে, এই সাইনগুলো নিয়ে আজকে আপনি দেখাবেন যে কোন সাইনটার কি কাজ। ঠিক আছে, তাহলে অনেকে হয়তো এখান থেকে একটা হেল্প হবে। তো আমরা চলে আসলাম গাড়ির ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডের কথা যদি বলি, এই ড্যাশবোর্ডের সাইনগুলো কিন্তু আমরা সবাই ভালো বুঝি না। সো মোরসালিন ভাই, আপনার হেল্প আমি চাচ্ছি যে এইখানে যে ড্যাশবোর্ডে যে সাইনগুলো আছে, এই সাইনগুলো যদি আপনি প্রপারলি দেখান, একদম লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইড পর্যন্ত, এখানে থাকলে চলবে হাইব্রিডে। জি, ইভিতে চলবে। জি, এইখান থেকে যদি এইখানে চলে যায় তখন কিন্তু থাকে তেল এবং হাইব্রিডে। আর প্রপারলি যদি এখানে চলে যায় একদম তেলে চলে, তখন আর হাইব্রিডের কোনো অপশন নেই, তখন প্রপারলি গাড়িটা তেলে চলে। জি জি। তো যাই হোক, এটা হচ্ছে আপনার হাইব্রিডের যে সিস্টেমটা। আর উপরে পাওয়ার মোড আছে। তারপরে হচ্ছে এটা পাওয়ার মোডের সাইন। পাওয়ার মোডের সাইনটা কখন আসে? কখন ফুল অ্যাক্সিলারেশন দিলে তখন পাওয়ার মোডে কাজ করে। জি জি। আচ্ছা, তারপরে হচ্ছে পি আর এন, এগুলো মোটামুটি যারা ড্রাইভ করে তারা বোঝে, এই বিষয়ে আমরা কিছু বলার নাই। আর হচ্ছে তারপরে যে সাইনগুলো আছে প্রপারলি, এখানে তিনটা সাইন আছে। ডোর সাইন, জি, দরজা খোলা থাকলে যে সাইনটা থাকে। তারপরে প্রশ্নবোধক চিহ্নটা আসলে কেন আসে? আপনার যদি ড্রাইভ অবস্থা দরজা খোলা থাকে কোনো একটা, সেজন্য থাকবে। যদি গাড়িতে কোথাও কোনো একটা ত্রুটি থাকে, দরজা লাগান নাই, ড্রাইভ করতেছেন, সেই মুডে থাকলেও তখন এই চিহ্নটা আসবে। বিভিন্ন সমস্যা দেখা দিলে এটা আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইঞ্জিন অয়েল। হ্যাঁ, অয়েল, ইঞ্জিন অয়েলের সাইন। জি। তারপরে যে সাইনগুলো আছে মোটামুটি এখানে যে সাইনগুলো আছে, উপরে আছে ইঞ্জিন চেক সাইন। জি, ইঞ্জিন চেক সাইনটা কিন্তু আসে বিভিন্ন কারণে, একটা কারণে আসে না। জি না, যে কোনো ত্রুটি থাকলে, ইলেকট্রিক প্রবলেমের ভিতরে যে কোনো একটা ত্রুটি থাকলে বেশি আসে, বেশি সমস্যা। যে কোনো একটা সমস্যা হলে এখানে এই সাইনটা জ্বলে, তখন ভাববেন যে আপনার ইলেকট্রিক কোনো একটা সমস্যা আছে। ওকে।
তারপর হচ্ছে উপরে আরো দুইটা সাইন আছে এইখানে। ওইটা হচ্ছে ব্রেকের একটা ট্রাকশন কন্ট্রোল বাল্ব, টিআরসি যেটা বলি আমরা। ব্রেক করলে এটা অটোমেটিক দেওয়াই থাকে, ব্রেক করার সময় যদি এটা দেওয়া থাকে ব্রেকটা অটোমেটিক কন্ট্রোল, পিছলে স্লিপ কাটবে না। হ্যাঁ, কন্ট্রোলের জন্য। আচ্ছা, তো এই সাইনটা যদি আসে তার মানে হচ্ছে ওই সুইচটা দেয়া নাই, অথবা সুইচটা দেওয়ার পরে যদি আসে তার মানে কাজ করতেছে না। এটার সাথে আরো সংযুক্ত আছে, যেরকম এটার ভিতরে আপনার ক্রস কন্ট্রোল আছে, ক্রুজ কন্ট্রোলের অপশনটা এটা মিস করলে এটা বাতি জ্বলে যাবে। জি। আচ্ছা, তারপর হচ্ছে এয়ারব্যাগের সাইন আছে। জি। তারপর হচ্ছে স্টিয়ারিং এর যে সাইনটা প্রশ্নবোধক, এটা কিসের? এটা হচ্ছে পিএস, পাওয়ার স্টিয়ারিং। এই যে এটা। জি জি, পিএস পাওয়ার স্টিয়ারিং। পাওয়ার স্টিয়ারিং মিন্স হচ্ছে গাড়িটা সবই পাওয়ার স্টিয়ারিং। হ্যাঁ। তো এটা থাকলে স্টিয়ারিং এর হয়তো কোনো ফল্ট আছে, কোনো জ্বলে থাকে স্টিয়ারিং এর কোনো সমস্যা, তখন স্ক্যানিং করলে বোঝা যাবে। আচ্ছা, স্টিয়ারিং এর কোনো সমস্যা। তারপর হচ্ছে ব্যাটারি, এটা তো সবাই জানে ব্যাটারি খারাপ থাকলে, তখন হয়তো দুর্বল থাকলে তখন ব্যাটারি সাইনটা দেয়। তারপর হচ্ছে হ্যান্ডব্রেক টানা থাকলে হ্যান্ডব্রেকের সাইনটা আসবে। তারপর হচ্ছে এবিএস, ব্রেক অয়েল যদি কমে যায় তারপর হ্যান্ডব্রেকের সাইন আসবে। জি জি। আচ্ছা, তারপর হচ্ছে এবিএস, অ্যান্টি লক ব্রেক সিস্টেম তাৎক্ষণিক ব্রেকের জন্য কাজ করে। আচ্ছা, এবিএস। তারপরে হচ্ছে নিচে হচ্ছে কি ইভি, ইলেকট্রিক ভেহিকেল। হ্যাঁ। আর কি হচ্ছে আপনার যদি সিঙ্গেল দিতেছে, কি সিগন্যাল দিতেছে, অর্থাৎ নিতেছে চাবিটা কত দূর আছে এটা বোঝাচ্ছে। হ্যাঁ, কি সাথে সংযোগ আছে, দ্যাটস ইট। এই হচ্ছে মোটামুটি আমরা ড্যাশবোর্ডের বিষয়গুলো জানলাম। সো এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গেলাম মোটামুটি। মোটরসাইন বাইকস থেকে আমরা ড্যাশবোর্ডের বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। তারপর ব্যাটারিটা এখন কি করবেন? আমরা ব্যাটারিটা সার্ভিসিং করব। দুই পাশে প্লেটগুলো আছে, প্লেটগুলোতে প্রচন্ড পরিমাণে ময়লা জমে গেছে। একটা ময়লাগুলো পরিষ্কার করে দিলে ব্যাটারি যেই আপনার হেলথ গুলো আছে, হেলথ বেড়ে যাবে। আচ্ছা, এখন আপনি হাইব্রিড গাড়ির ব্যাটারিটা সার্ভিস করবেন। আর এছাড়া তো মোটরসাইকেল ভাই আপনি আরো অনেক কাজ করেন। আমরা যে এসি ইলেকট্রিক হাইব্রিড, যেমন এই গাড়িটা আমরা এই যে আউটল্যান্ডার এসির কাজ করতেছি। এটার আপনারা এসির কাজ করতেছেন? যে এটা কম্প্রেসার খারাপ আছে, এটা কম্প্রেসার চেঞ্জ করব আমরা। তো যাই হোক মোটরসাইকেল ভাই, আপনি একটু ব্যাটারিটা রিমুভ করেন, আমরা দেখি যে ব্যাটারিটার কি পরিস্থিতি আসলে। তো মোটরসাইকেল ভাইয়ের কাছ থেকে আমরা দেখলাম হাইব্রিড গাড়ির ব্যাটারি সার্ভিস, ইনজেক্টর, প্লাগ। সো এই জিনিসগুলো মোটামুটি সবসময় ভালো রাখতে হবে। ভালো মাইলেজ পেতে গেলে এই জিনিসগুলো সবসময় চেক আপ করতে হবে, তাহলে হাইব্রিড গাড়ি ভালো চলবে। বিশেষ করে হাইব্রিড গাড়ির যে অ্যাকসেসরিজ, এগুলোর অনেক দাম। ব্রেক বুস্টার বলেন, যে জিনিসগুলো আছে, ব্রেক বুস্টার, ব্যাটারি, তারপরে ওয়াটার পাম্প, এগুলাই বেশি খারাপ হয় এই গাড়ির ক্ষেত্রে। এগুলোর দাম বেশি, এই জিনিসগুলোর দাম বেশি। আর তাছাড়া মোটরসাইকেল ভাই এখানে হাইব্রিডের যে কাজগুলো হয়, মোটরসাইকেল ভাই আপনার হাইব্রিড থেকে শুরু করে কি কাজ করেন আপনি একটু যদি বলেন। ইলেকট্রিক যত আইটেম আছে আমরা সব সম্পূর্ণ করেন। তো মোটরসাইকেল ভাই নাম্বারটা দেয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, এবং ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে মোটরসাইকেল ভাই নাম্বার। আপনারা চাইলে হাইব্রিড গাড়ি কিংবা ইলেকট্রিক কোনো সমস্যা হলে সরাসরি মোটরসাইকেল ভাইয়ের সাথে ফোন করে কথা বলে দেখতে পারেন, অথবা চাইলে সরাসরি এসে ভিজিট করে যেতে পারেন মোটরসাইকেল ভাইয়ের ওয়ার্কশপ। মোটরসাইকেল ভাইয়ের ওয়ার্কশপের লোকেশন হচ্ছে বারিধারা মাদানি এভিনিউ 100 ফিট রোড, আইল্যান্ডের মাথায়। পাওয়ার অটোমোবাইলস হচ্ছে মোটরসাইকেল ভাইয়ের ওয়ার্কশপ। আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। মোটরসাইকেল ভাই ভালো থাকবেন, দেখা হচ্ছে। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।